বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও আপনাদেরকে দেখাবো রাজশাহীর সেই বিখ্যাত আম বাগানের ভিতরে কি কি আম আছে এবং কি কেমনভাবে ধরে আছে, কেমন লাগছে আপনাদেরকে সব বিস্তারিত জানাবো। এটা হলো আমাদের এই লখনা, যেটা মানে ঢাকাতে লক্ষণভোগ বলে চিনে, কিন্তু এই লখনা আমটা মিষ্টি কম হলেও কিন্তু কালারের দিক দিয়ে অনেক সুন্দর হয়। আসুন আপনাদেরকে আরও বেশি সুন্দরভাবে দেখাচ্ছি। এইগুলা পুরাটাই লখনা, দেখতে একবারে সুন্দর লাগছে। আর এই বাগানে প্রায় অনেক ফলন হয়েছে আমের। এই আমগুলা হচ্ছে আমরুপালি আম। এই আমরুপালি আম আপনারা সবাই চিনেন কম বেশি, কিন্তু এই আমরুপালি আমগুলা এই লখনার পরে পাকে, কিন্তু দেখতে সেই। আর এই আমটা খেতে অনেক স্বাদ। আসুন আমার সঙ্গে দেখাই। এই পুরো বাগানটা প্রায় 5 বিঘার কাছাকাছি। এই বাগানটা অনেক সুন্দরভাবে আমগুলা ধরে আছে। আপনারাও যদি আসেন তাহলে দেখতে পাবেন রাজশাহীতে কত সুন্দরভাবে আমগুলা ধরে থাকে, দেখলে একবারে মন ভরে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর, এক জায়গায় দিলে কত সুন্দর লাগছে। দেখুন পুরো বাগানটা একই অবস্থা। আমাদের রাজশাহীতে এবার যে এত পরিমাণের আমের ফলন হবে সেটা আমরা কখনোই ভাবিনি। তারপরেও বৃষ্টি বাদলে ঝড়ে অনেক আম পড়ে গেছে, তারপরেও গাছে হাজার হাজার আম ধরে আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা কত সুন্দর, পুরো বাগানটায় একবারে আমে ভরে আছে। দেখুন আর এই গাছটাতে দেখুন কত সুন্দরভাবে আম ধরে আছে। এই বাগানালাটা প্রায় অনেক গাছই লাগাইছে, আবার মধ্যে দিয়ে আমরুপালি আম লাগাইছে আজ থেকে 3-4 বছর আগে। যেহেতু আমাদের গ্রামের বাগান এটা, সেই জন্য আমি জানি। এই 3-4 বছরের মধ্যে আমরুপালি গাছগুলো যে এত সুন্দরভাবে হয়েছে সেটা আমাদেরকে মানে নতুনভাবে শেখালো যে বাগানের মধ্যে আবার আমরুপালি গাছ লাগালেও নতুনভাবে যে ফলন সুন্দর হয়। দেখুন আমরুপালির ফলনগুলো অনেক সুন্দর, এই দিকে দেখাও কত সুন্দর লাগছে। আপনারা যদি চান আপনাদের দেশে আমের গাছ নিয়ে গিয়ে অনেকভাবে সুন্দরভাবে আমের বাগান করতে পারেন, এবং আমাদের বাংলাদেশে প্রায় সব জেলাতেই আম এখন ভালোভাবেই তৈরি করা যায়। দেখুন কত সুন্দরভাবে আমগুলা হয়েছে। যে এই গাছটা ছোট গাছ, তারপরেও দেখুন কত সুন্দরভাবে আম